করে ভিডিও করছি, যা শপিং করে এনেছি দেখাচ্ছি। লাইভ করছিলাম, কেটে কেটে যাচ্ছে নেটওয়ার্কের জন্য, যার জন্য আগে থেকে শপিংটা দেখিয়ে নিচ্ছি। তারপরে না হয় লাইভে কথা বলবো বা পরে আগে পিছে কথা বলবো। হাবড়া থেকে এসেছি, তারপরে শপিংয়ের শুরুটা দেখিয়ে নিয়েছি। এই যে মায়ের জন্য এটা ওষুধ বুঝেছো, তাও একখানা পেয়েছি, এক পিস পেয়েছি। চোখ কিছু এসে যাচ্ছে। এটা পেয়েছি, এটা আমার দাদা দিয়েছে, মানে ডাক্তারবাবু দিয়েছে। আমি তো ডাক্তারবাবুর সাথে মা একটা দেখাতে যায় না, ওই কী জানি নাম, ওভাবে কথা হয়, ওই যে কী বলে মেসেজে, ভিডিও কলে কথা বলে। এই অবধি তো 5 বছর, এই করোনার পর থেকে তো এই অবধি চলছে, মানে বাবার ইয়ের পর থেকে তো এই অবধিই চলছে উইদাউট ডাক্তার দেখানো, ফেস টু ফেস। কিন্তু ডাক্তারের কানেকশানে আছেন উনি, রুটিন চেক আপ সবই হচ্ছে। বলতে নেই সব কিছুই কম আছে, শুধু আর্থ্রাইটিসটা বেশি আছে, আর কিছুই নেই। মানে রক্তে আর্থ্রাইটিস কিলবিল করছে। হ্যাঁ, ওইটার জন্যই যা রোগ, সুগারও কন্ট্রোলে, কিডনি সব ওকে আছে। এত বছর ধরে ওষুধ, স্টেরয়েড, তারপরে আরও যে ইঞ্জেকশন নিয়ে তো তিনি এখনও বাড়িতে আমাদের কাজের লোক নেই, রান্না করে সচল করে, সচল সব কিছুই করে। রান্নাঘর কারোর হাতে ছাড়ে না, তার পছন্দ হয় না, হাতে ব্যাপার আছে, বুঝেছি। তো যাই হোক, সেই আর কি করে এইবার দেখো, দেখতে হচ্ছে না, দেখতে হবে তো, নাহলে তো কি বাজার করলাম দেখবে কি করে। ওই করিস না, এই যে এই অবস্থা। এই যে এটা এনেছি, মা একটা দোকান আছে, ওই দোকানে ফুলুরি খেতে ভালোবাসে, গুড়ি গুড়ি ফুলুরি, ছোটো বড়ো ফুলুরিও আছে, বলে বড়ো ফুলুরিটা আনি না, তাহলে খেয়ে নেবে। ভীষণ তেলে ভাজা খেতে ভালোবাসি, ওই জন্য ছোটো ফুলুরি এনেছি। ওর ওখানে দিয়ে এসেছি ছোটো ফুলুরি, ছোট্ট যা মা বেশ ছিল সেইগুলো, ছোট্ট ফুলুরি এনেছি। আর এটা হচ্ছে ওষুধ মায়ের। এবার আমি বাজারের সব দেখাচ্ছি কি এনেছি। শপিং আছে করা হয়ে গেল, অন্তত ঠাকুরের জিনিস তো করা হয়ে গেল। আর হচ্ছে তোমার বলছি যে ঠাকুরের জিনিসটা মেইন দরকার ছিল আমার। আর হচ্ছে বোনেদের জন্য হেনা তেনা বলে, ওরা এখন পুজোর সময় আসলে হবে, না আসলেও কোনো ব্যাপার না, সবারই আছে প্রচুর। আর মানুষ এখন পুজোর জন্য বসে থাকে না, তারপরে যা বৃষ্টি বাদলা হবে। আর আমাদের এইসব জায়গা তো একটু পিছানো, আর ওরা একদম ফ্রন্টের এলাকায় থাকে, মানে কলকাতার খুব মানে জমজমার জায়গায় থাকে। এখানে কি আর বাচ্চার ভালো লাগে? এসে একদিন তাই বাচ্চা বলে ঘর চলো করছে, ঘরে চলো। ছোটো বাচ্চা না, তার মধ্যে যদি বৃষ্টিতে আটকে যায় কী করবে? ওখানে তো তাও বৃষ্টি যদি 10 মিনিটও থামে, তাও বাচ্চাটাকে একটু ঘুরিয়ে আনতে পারবে। আরে ঠাকুরের মন্দিরে না হোক, মানে একটু জমজমার জায়গা দেখিয়ে নিয়ে আসতে পারবে। কিন্তু এখানে তো পারবে না, এখানে বেরিয়ে মানে অনেকটা গিয়েও সেই জমজমাট পাবে না, ওর বাড়ির দুয়ারে যা জমজমাট আছে। এটা একটু দুঃখের ব্যাপার, আসলে তো কষ্ট হবে। আমরা বড়রা না হয় মেনে নেব, বড়দেরও ভালো লাগে না। আমারও তো কলকাতা থেকে আসার পর একটুও ভালো লাগেনি। যাই হোক, এবার দেখাচ্ছি তোমাদের জিনিস।